HTML এর আমরা আজকে নবম ক্লাসটা করব এবং এরই মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের HTML যে বেসিক যে ক্লাসগুলো সেগুলো আশা করি এখানে শেষ হবে। হয়তো আমরা একটা ক্লাসে দেখাতে পারি বা দরকার নাও হতে পারে। তো এখানে আমরা আজকে যে টপিকটা দেখাবো সেটা হলো একটা টেবিলের মধ্যে বা যখন কোনো ফিগার আসবে, ইমেজ আসবে টেবিলের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব সেটা। আমি যদি এখানে প্রথমে এই কোশ্চেনটাকে উপস্থাপন করি, সেটা হলো আমার একটা দেখো ফিগার দেওয়া আছে, মানে আমি একটা টেবিল বক্স করেছি এবং সেখানে দেখো দুইটা রো, একটা রো এর মধ্যে আমি লিখছি পিকচার এবং আরও একটা রো এর মধ্যে আমি একটা দেখো গাছের চিত্র এঁকেছি, ঠিক না? তো আমি যদি এটা কোডিং লিখতে চাই, তাহলে আমি এটার হচ্ছে যে HTML দিব, হেড দিব, বিকজ আমি এটা একটা টাইটেল দিতে চাচ্ছি। টাইটেলটা কি? টাইটেল হচ্ছে আমি একটা লিখবো, যেহেতু এটা পিকচার অ্যাড করছি, সুতরাং আমি টাইটেলটা দিতে চাচ্ছি যে এখানে ফিক। আমি আগেও বলছি যে টাইটেল তুমি যে কোনো কিছু দিতে পারবা, যেমন এখানে টাইটেল টেবিল দিলেও হবে, সমস্যা নাই। তো যেহেতু আমি ফিক নিয়ে কাজ করছি, সেই জন্য আমি ফিকই দিলাম, যে টাইটেল ফিক, এবং টাইটেল ট্যাগটা শেষ হলো এবং আমার HTML ট্যাগটাও শেষ, ঠিক আছে? তাহলে HTML ট্যাগটা এখানে আমি টাইটেলের জন্য এখানে অ্যাড করছি, না হয় দরকার হতো না। এরপর আসো আমরা বডি শুরু করব। মূলত এখানে যা দেখা যাচ্ছে সেটা আমরা মূলত বডি ট্যাগের মাধ্যমে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব বা বডির মধ্যে সেটা আসবে। তো আমি বডি ট্যাগটা শুরু করলাম, যেখানে আমার টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে, যেহেতু এটা টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো টেবিল দিয়ে একই সাথে আমরা বর্ডারও দিয়ে দিই, সেটাকে ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এই চ্যাপ্টার পর্যন্ত। এরপর আমরা টিআর দিব, যে টিআর শুরু হলো প্রথম রো, সেখানে কি সেটা, যেহেতু এটা হেডিং লাইন, প্রথমটা কিন্তু অলওয়েজ হেডিং লাইনই হয়, সুতরাং টিএস দিয়ে শুরু, লেখা আছে কি পিকচার, দিলাম পিকচার, টিএস শেষ, টেবিলের কাজও মানে টিআর ট্যাগটাও শেষ হলো। আবার নতুন করে দ্বিতীয় সারির কাজ শুরু, অর্থাৎ টিআর দিয়ে শুরু, এবং সেখানে আমি কিন্তু আর টিএস দিব না, কী দিব? টিডি দিব। এটা দিলাম আমি টিডি। তো যেহেতু আমার একটা ইমেজ, আমি এখানে কী ট্যাগ ব্যবহার করতে হবে? ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তাহলে নতুনত্ব কি সেটা একটু মাথায় ভালো করে নিতে হবে, যে আমাদের এই টেবিলের মধ্যে বা এই যে একটা টিডি, এই টিডির মধ্যে বা টেবিল ডাটার মধ্যে আমার এখানে কি আছে? একটা ফিগার আছে। সুতরাং আমি এখানে যেরকম লিখে ফেলছি টিএস দিয়ে পিক্সেল লিখছি, কারণ এখানে পিক্সেল লেখা ছিল, তারপরে টিএস ট্যাগটা শেষ হয়েছে। কিন্তু এখানে সেরকম হবে না, কারণ যেহেতু আমি একটা ফিগারকে এখানে অ্যাড করছি, সুতরাং আমাকে এই টিডির মধ্যেই এখানেই আমাকে আর একটা ট্যাগ, ইমেজ ট্যাগটা অ্যাড করে বলতে হবে, যেটা ইমেজ স্ক্রিন হচ্ছে, যে এখানে আমি কিসের পিক্সেল, এটা অবশ্যই বলে দিবে, না বলে দিলে চিত্র দেখে বুঝতে হবে যে গাছের দিছে না মাছের দিছে না অন্য কিছু, বা শাপলা হলে লিলি, তো এরকম বলে দেখে বলতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এটা একটা গাছ, সুতরাং আমি বলতেছি tree.jpg। আমি ইমেজটাকে কয়েকটা বলে দিয়েছি কী কী লেখা যাবে, জেপিজি আর গিক আছে, সেগুলো অবশ্যই দেখবা। তো এখানে অবশ্যই তোমাকে উইথ এবং হাইট দুটো উল্লেখ করতে হবে। সাম অফ টাইম এই দুটো দিয়ে দেয় কোশ্চানে, যে আমার হাইট কত উইথ কত বলে দেয়। যদি না বলি তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমি উইথ দিলাম 100 এবং হাইট দিলাম হচ্ছে 50। অবশ্যই সেটা ফিক্স দিলেই যেটা তারা বুঝে নিবে, সমস্যা নাই। এবং আমার টিডিটা একটা শেষ হলো। তাহলে টিডি শুরু হয়েছে, টিডি শেষ হয়েছে। এর মাধ্যমে যেহেতু আমাদের এখানে ইমেজ ছিল, আমরা ইমেজের ট্যাগটা কী করলাম? রিপ্রেজেন্ট করলাম। আর ইমেজ ট্যাগটার কী আছে? শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। সুতরাং এই ট্যাগের মধ্যে এটাকে আমাদের রাখতে হয়েছে। এই ট্যাগটা এইখানে শেষ হয়েছে, এটা শেষ বলতে এটার শুরুর ট্যাগই বোঝায়, ঠিক আছে? এটা শুরুর ট্যাগই, মানে এটা কোনো শেষ ট্যাগ নেই। তাহলে এই টেবিলের কাজ শুরু হয়েছিল, সেখানে আমরা টিডি পাইছি, টিডি ট্যাগ শুরু শেষ হয়েছে, এর ভিতরে আমরা ইমেজের কাজ করছি। তার মানে টেবিলটার এই সারিটার কাজ শেষ, অর্থাৎ টি আর আমার রোর কাজটা, যেটা ট্যাগটা, সেটা শেষ হলো। যেহেতু আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করছিলাম, সুতরাং আমার টেবিল ট্যাগটাও শেষ হলো, বডি শেষ হলো এবং HTMLটাও শেষ হলো। তাহলে খুবই সিম্পল একটা কাজ। আই হোপ এরকম কাজ আসলে অবশ্যই পারবা। আমি যদি বলি আমি হুবহু এরকম একটা কাজ দিয়েছি, হোমওয়ার্কে দিয়েছি, জাস্ট পার্থক্য করে দেখো। ওখানে আমি সারি আকারে দিছি, ওখানে আমি ডাটা দিছি এইভাবে, যে এখানে পিক্সেল লিখছি, এখানে ফিক দিছি, ঠিক না? তাহলে ওখানে আমার ছিল সারিতে, মানে এই একটা সারি, এই একটা সারি, এখানে সারি একটাই, এইভাবে একটা গেছে দেখো, মানে এখানে কলাম ভিত্তিক, কলাম দুইটা, সারি একটা, মানে এখানে কলাম দুইটার মধ্যে আমি রিপ্রেজেন্ট করছি, বা সারি একটাই, মানে একটি ইয়ারে সব কাজ শেষ হয়ে যাবে। এরপর আসো আমরা আজকের দিনের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করব, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার এরকম কোশ্চেনগুলো সাধারণত সচরাচর 4 নাম্বার যদি কোশ্চেন সেট করতে চায়, এরকম কোশ্চেন দিবে। তোমার পরীক্ষা হলে এত বড়ও থাকবে না, আরও ছোটো করার চেষ্টা করবে, কারণ একই রকম কাজ তো বারবার করা দরকার হয় না আসলে। তো আমরা আসি, আমাদের একটা টেবিল দিল, আমরা HTML লিখলাম, যেহেতু টাইটেল দিব, সুতরাং হেড ট্যাগটা ব্যবহার করলাম, সেখানে টাইটেল দিলাম টেবিল।
এরপরে হেড ট্যাগটা শেষ হলো। বডি দিয়ে শুরু করব, কারণ বডির মধ্যে এটা সম্পূর্ণ বসবে। বডি দিলাম এবং টেবিল ট্যাগটা ব্যবহার করলাম। একই সাথে টেবিল ট্যাগের মধ্যে আমি বর্ডারটাও রিপ্রেজেন্ট করে দিলাম। এরপর আমার রোয়ের কাজ শুরু। তাহলে প্রথম রোয়ের কাজ অর্থাৎ টিয়ার দিয়ে শুরু করে দিলাম। এই হচ্ছে টিয়ার ট্যাগ। এরপর প্রথমটা অলওয়েজ কী হয়, হেডিং হয়, তার মানে টিএস দিয়ে শুরু করলাম। এখন আমি যখন এখানে আসতেছি তখন দেখো আমার এখানে টোটালি কয়টা, মানে সর্বোচ্চ কয়টা কলাম আছে দেখো, 1টা 2টা 3টা, কিন্তু আমার এখানে প্রথম সারিতে একটাই কলাম দেখাচ্ছে। তাহলে মূলত এখানে 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে উপরে, সুতরাং এই জন্য এখানে দিতে হবে কি, কোলস ফ্যান। তাহলে টিএস, এখানে এটা কাটা, টিএস কোলস ফ্যান ইকুয়াল 3। কী লেখা ছিল, এ, আমি লিখেছি এ। এরপর আমার হেডিং ট্যাগটা অর্থাৎ টিএসটা ট্যাগটা শেষ হলো। আমার প্রথম রোয়ে যেহেতু আর কিছু নেই, তাহলে আমার টিআর বা প্রথম রোয়ে যে ট্যাগ সেটাও কি হলো, শেষ হলো। আমি আবার টিআর ট্যাগ দিয়ে শুরু করলাম। এরপর ওগুলো হচ্ছে টিডি, আমি লিখলাম টিডি, দেখো লেখা আছে বি, লিখলাম বি, টিডি শেষ। আবার দিলাম টিডি, লেখা আছে দেখো সি, লিখলাম সি, টিডি ট্যাগটা শেষ। এরপর যখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমার কী হয়েছে, টিডি দিয়ে শুরু করবো, ইটস ওকে, কিন্তু টিডি দিয়ে আমি যখন শুরু করব, এখান থেকে আইসা আমার রো হচ্ছে 1টা 2টা, কিন্তু এখানে আমার এটা একটা রো রিপ্রেজেন্ট করতেছে। মানে আমি যখন বি লিখলাম, সি লিখলাম, বা যখন আমি এখানে কাজ করতে গেলাম তখন দেখলাম এটা এরকম মানে বড় হয়ে গেছে, মানে এই রোটাকে পর্যন্ত সে নিয়ে নিছে। তার মানে এই একটা রো 2টা রোকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এখানে রো স্প্যান হয়েছে। সেজন্য আমি এখানে লিখেছি টিডি রো স্প্যান ইকুয়াল টু। এরপরে যেহেতু এখানে ইমেজের কাজ আছে, আমি সেজন্য ইমেজের কাজটাকে দেখালাম যে ইমেজ স্ক্যান ইকুয়াল, এখানে এটা যে ফিক লিখলাম, ফিক ডট জেপিজি উইথ 100, হাইট 50। এরপর আমার টিডি ট্যাগটাকে আমি শেষ করে দিলাম। তাহলে খুবই মানে এখানে আমার 2টা কাজ করতেছে, রো স্প্যান হয়েছে এবং আমার এখানে ইমেজ অ্যাড করতে হয়েছে। তাহলে আমার এখানে রো স্প্যান কেন হয়েছে, কারণ এখানে দেখো এই একটা রো, বাট এখানে এসে সেটা আমার 2টা রো মিলে একটা রো হয়ে গেছে। সেজন্য আমি লিখলাম টিডি রো স্প্যান ইকুয়াল টু। এরপর যেহেতু এখানে ইমেজের কাজ আছে, তাহলে রো স্প্যানের কাজ বোঝা গেলো, আই হোপ। এরপর যখন আমি দেখলাম যে এখানে আসলে কিছু লেখানে আছে ফিক, তার মানে আসলে এখানে আমাকে লিখতে হবে ইমেজ ট্যাগটাকে ইউজ করতে হবে, তো সেটাই আমি ইউজ করলাম। আমি লিখলাম যে ইমেজ স্ক্যানার ইকুয়াল ফিক শাপলা, যদি এখানে থাকতো তোমার ট্রি, তাহলে লিখলা ট্রি ডট জেপিজি। যদি লেখা থাকতো লিলি, তাহলে লিখলাম লিলি ডট জেপিজি। তাহলে যেটা থাকবে ওটাই লিখতে হবে, সমস্যা নেই। তাহলে আমি লিখলাম ফিক, লেখা আছে ফিক সেজন্য ফিক ডট জেপিজি। এরপর আমি উইথ দিলাম 100 এবং হাইট দিলাম 50। এরপরে আমার টিডি ট্যাগটা কী হলো, শেষ হলো। তার মানে এইটাকে আমি কী করছি, এখানে আমার রো স্প্যান হয়েছে 2 এবং এখানে আমি ইমেজ ট্যাগের ব্যবহারটাও করেছি। আই হোপ এটা বুঝতে পেরেছো। নাও আসো, তাহলে আমার এই যে রোয়ের কাজ, দ্বিতীয় রোয়ের কাজ আমি যখন শুরু করছি, এটার কাজ কিন্তু এখন শেষ। সুতরাং আমি যে টিয়ার দিয়ে শুরু করেছি সেই টিয়ারটা এখন কী হবে, ক্লোজ হবে। আবার টিয়ার দিয়ে শুরু হবে, দিলাম টিয়ার দিয়ে শুরু করে। তাহলে এখন তৃতীয় সারি কাজ, তাহলে আমি দিব টিডি 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 ট্যাগ শুরু, টিডি ট্যাগ শেষ, এবং লেখা ছিল কি ডি। একইভাবে দেখো লেখা আছে তোমার ই, সুতরাং টিডি ট্যাগ শুরু, টিডি ট্যাগ শেষ এবং মিডলে লেখা আছে ই। এরপর আমি যখন এখানে যাবো, এটা তো কাজই করে ফেলছি যখন দ্বিতীয় সারির কাজ করছি তখন, ঠিক না? তাহলে এটার আর এখন কিছুই করতে হবে না। আমার টিআর হচ্ছে যে এর ট্যাগের কাজ শেষ। এরপর আমি বাকি ট্যাগগুলো যেগুলো শুরু করছিলাম সেগুলো একে একে ক্লোজ করব, মানে টেবিল ট্যাগ ক্লোজ করলাম, বডিকে ক্লোজ করলাম, এসটিএমএল ক্লোজ করলাম, আমার কাজ শেষ। তাহলে এই হচ্ছে কাজ। একটু পুরোটাকে একসাথে দেখাই, অবশ্যই এটা ফ্রিকও দেখানো হবে, সমস্যা নেই। আর এগুলো চেষ্টা করবো প্রয়োজন আগে লিখে ফেলে পরে ক্লাস করা, তাহলে আরও ভালোভাবে ভিজুয়ালাইজ বা ভালোভাবে দেখতে পাবো। এরপর যদি আমি এই হোমওয়ার্কের কথা বলি, দেখো এটা এই হোমওয়ার্ক এটা 2 নম্বর কথা বলে দিয়েছি কীভাবে করবো। যদি আমি 1 নম্বর হোমওয়ার্কের কথা বলি, তাহলে সেখানে দেখো আমি এখানে টেবিলে রো স্প্যানে দেখাচ্ছি, কল স্প্যানে দেখাচ্ছি, আবার ফিগের মানে ইমেজ ট্যাগের কাজও করেছি, আবার টেবিলের কাজ করছি না টিআর। তাহলে এখানে দেখো কতগুলো কাজ আসতেছে, রো স্প্যান, কল স্প্যান, তোমার টিএস টিডি, এরপরে টেবিল, এরপর তোমার টাইটেল, বডি, হেডিং, এস্টিমেট, সবগুলো মানে মোটামুটি অনেক ট্যাগের কাজ কিন্তু এখানে চলে আসতেছে। সুতরাং এটা একটু গুরুত্ব সহকারে করবে। এবং এখানে আমি যদি ঠিক করি, তাহলে লিখবে টি ডট জেপিজি, আমি ইমেজটাকে ইউজ করি। তো এই কাজটাকে সুন্দর করে করবা এবং অবশ্যই তোমার যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো একটু সুন্দরভাবে করো এবং হোমওয়ার্কগুলো করো।